ছিল ২ শরিক বন্ধুর মধ্যে আটপৌরে একটা গড়াপেটা ম্যাচ। কিন্তু সেখানেও যে ঘুরিয়ে এরকম কেস হয়ে যাবে অতীবরে দুঃস্বপ্নেও বোধহয় ভাবতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে খোদ কলকাতা হাইকোর্ট বলবে যে বাংলার পরিস্থিতি বাংলাদেশের দিকে এগোচ্ছে এবং সেখানে প্রয়োজনে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে, সেই আলোচনাও উঠে আসবে, এটা বোধহয় ভাবতে পারেননি। আর তাই গটাম ম্যাচটা খেলতে গিয়ে আখেরে বড়সড় বোধহয় কেস খেয়ে গেলেন। কথা হচ্ছে যাদবপুর কাণ্ড নিয়ে। যে যাদবপুর কাণ্ডকে প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারীরা বলে আসছেন যে এটা ২ ইন্ডির শরিকের একটা নিদারুণ বোঝাপড়ার গড়াপেটা ম্যাচ। কেননা এই রাজ্যে ইতিমধ্যেই বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি এবং মহাকুম্ভের এফেক্টে হিন্দুত্বের কিন্তু ঝড় উঠছে। এবং তার মাঝখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কুম্ভের মতো সংবেদনশীল শব্দ ব্যবহার করা, তাতে কিন্তু এই বাংলার হিন্দুরা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ২০২৬-এর যে নির্বাচন আসছে সেই হিন্দুত্বের ঝড়েই তিনি ধরাশায়ী হতে পারেন। ফলে সমস্ত কিছু ভুলিয়ে দিতে হবে, আর সেই জন্যই যাদবপুর কাণ্ডটাকে গড়াপেটা হিসেবে তৈরি করা হয়েছিল, এমনটাই শুভেন্দু অধিকারীরা অভিযোগ করছেন। কিন্তু সেই কাজটি করতে গিয়েও কিন্তু রীতিমতো কেশ খেতে হচ্ছে মমতা প্রশাসনকে, নবান্ন সরকারকে। আজকে এই নিয়ে একাধিক মামলা গত কয়েকদিন ধরেই হচ্ছে এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজকে এই নিয়ে কিন্তু হিয়ারিং ছিল এবং সেখানে একের পর এক যে তথ্য উঠে এসেছে, যেভাবে বিড়ম্বনা বাড়িয়েছেন মমতা পুলিশের, সেই জায়গাটা কিন্তু মারাত্মক হতে চলেছে আগামী দিনে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রথমেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যেটা প্রশ্ন করেছেন যে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় তিনি বয়ান দেওয়ার পরেও কেন রাজ্য এফআইআর দায়ের করলো না। ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই এফআইআর করার নির্দেশ দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যাদবপুরের ঘটনায় পুলিশ একপেশে তদন্ত করেছে, অথচ রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো আচরণ করা। আসলে মাননীয় বিচারপতি হয়তো স্মরণে রাখতে পারেননি যে এটাই চটি চাটা মমতা পুলিশের বৈশিষ্ট্য। তারা নির্লজ্জ দলদাস ছাড়া কিচ্ছু নয়। উর্দিটা পড়ে আছে এবং মাইনেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, এই ধারণা থেকেই তারা কাজ করে। তারা রাজ্যের অভিভাবক ওইসব কিছু নয়। একটা নিখাত তোলাবাজ উর্দি পড়ে আছে। বিরোধীরা তো এই অভিযোগই বারবার করেন এবং আমরা বাস্তবেও সেটা দেখতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা কথা বলুন, কোথাকার কোন পাতাখোর গাঁজাখোরকে দিয়ে একটা এফআইআর করে বাড়িতে এসে দরজা ভেঙে কি পরিমাণ নিদারুণ অত্যাচার করবে, তারপর হাইকোর্টে টেনে নিয়ে গেলে ঠাস 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 করে আইনে থাপ্পড় খাবে, তারপরও নির্লজ্জ চটি চাটার মতো আবারও একই কাণ্ড করতে থাকবে। এই হচ্ছে কলকাতা পুলিশ, এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ, এই হচ্ছে মমতা পুলিশ। আর তাদের কাছ থেকে অভিভাবকত্বের তিনি আশা করছেন। আসলে ১৪ তলা থেকে তো এই নির্দেশই দেয়া আছে যে দেখো তোমাদের উর্দিটা আছে শুধুমাত্র আমি আছি বলে, সুতরাং ভালো করে চটি চাটো এবং আমাদের দলদাস হিসেবে কাজ করো, বিরোধীদের কণ্ঠরোধ করো, এটাই এদের করার কাজ। কিন্তু কিন্তু এই দেশে এখনো আইন আদালত আছে, আর সেই জন্য নির্লজ্জ চটিচাটাগিরি করেও এদেরকে আইনের থাপ্পড়টা খেতে হয়। তবে সময় এসেছে এবার এর বাইরে গিয়ে এদের কড়া শাস্তির মুখে পড়ার। সেইটা করা কি আদালত তাদেরকে সেই শক্তিটা দেখাবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু আজকে একাধিক প্রশ্ন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে মাননীয় বিচারপতি তুলে দিয়েছেন। তিনি বলছেন একই সঙ্গে এই সংক্রান্ত ঘটনায় কি পদক্ষেপ, কেন এই ঘটনা, তা বিস্তারিত জানিয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট দিতে হবে। আগামী ১২ই মার্চ অর্থাৎ ১ সপ্তাহের মধ্যে আবার শুনানি আছে এবং সেই শুনানির দিন তাদেরকে সেই রিপোর্টটা পেশ করতে হবে। এমনকি মাননীয় বিচারপতি মন্তব্য করেছেন যে এই ঘটনাটা সহজেই এড়ানো যেত। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। এমনকি স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পয়সা দিয়ে পুষছেন, সেই প্রশ্নটাও আজকে তিনি তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের পুলিশি সিস্টেমটার কি হাল এই তৃণমূল কংগ্রেস করে ছেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করে ছেড়েছেন এবং এই নির্লজ্জ চটিচাটা দলদাসরা সেইটাকে মেনে নিয়ে সেইভাবেই চলছেন। তার জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল আজকের কলকাতা হাইকোর্টের এই শুনানি। এদের আর একটা সেকেন্ডের জন্য কোনো এখতিয়ার আছে এই রাজ্যের কোনো তদন্ত করার? এদের এদের যে দক্ষতার জায়গা, এদের যে সৎভাবে কাজ করার জায়গা, সেটার মুখেই তো এতগুলো লাল প্রশ্ন চিহ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরও না, এরা মমতার নির্লজ্জ চটিচাটা পুলিশ এইভাবেই রাজ্যটা চালাবে, সেটাই একদম দস্তুর হয়ে গেছে যেন। বলছেন এখানে এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে, অপর পক্ষের বয়ান কোথায়?
ঠিক এইভাবেই তো কাজটা করে পশ্চিমবঙ্গ পুলিশ, ঠিক এইভাবেই তো কাজ করে কলকাতা পুলিশ। রাজীব কুমার, মনোজ পান্ডরা তো এইটার জন্যই মমতার গুডবুকে আছেন। এই কথা তো বারবার বিরোধীরা বলেন। বিরোধীরা কথা বলছে, শোনার কোনো দরকার নেই, আইন শৃঙ্খলা মানার কোনো দরকার নেই, শুধুমাত্র শাসকের পোষণ করে যাও, শাসকের অঙ্গুলি হেলনে ওঠো বসো। এদের কাজ হয়ে গেছে উর্দিপুরে ঠিক এই কাজটা করায়। বলছেন গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? আমি বলবো এখন থেকে সব লিখিত আকারে হবে, না হলে পুলিশকে সমস্যায় পড়তে হবে। অর্থাৎ এই যে বললাম উর্দিধারীরা চটি চাটাগিরি করছে, এটা আদালতের সামনেও স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং সেই জন্য যা কিছু হবে সব রিটেন দাও, মুখের কথাই চলবে না আমি এই করেছিলাম আমি ওই করেছিলাম, নাহলে ভবিষ্যৎকে পুলিশকে সমস্যায় পড়তে হবে। বললাম না, আদালতের সামনে এই পুলিশের রূপ একদম স্পষ্ট হয়ে গেছে, এরা কতখানি চটি চাটা নির্লজ্জ দলদাস। কিন্তু একটাই জায়গা, এদেরকে ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু গন্ডারের চামড়াও তো এদের কাছে এখন হার মেনে যাচ্ছে না। এরা জানে ভর্ৎসনা করে ছেড়ে দেবো, আর মাস গেলে ওই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের সমস্ত কিছু কলাটা মূলটা জুটবে। তাই এদের এখন কড়া শাস্তির বিধানের জায়গা এসেছে, আর সেই জায়গাটাই কি ইঙ্গিত দিলেন এই কথাটা বলেই? না হলে পুলিশ সমস্যায় পড়বে, এই কথা আদালত কেন বলছে? শুধুমাত্র তাই নয়, এখানে শেষ যে জায়গাটা, শেষ যে অবজারভেশনটা মাননীয় তীর্থঙ্কর ঘোষ দিয়েছেন, সেটা কিন্তু মারাত্মক বললেও কম বলা হয়। বলছেন নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন, সেক্ষেত্রে সমস্যা হবে। প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয় তা নিয়েও এদিন কার্যত সাবধানবাণী শোনান বিচারপতি, এবং তিনি বলেন যে এটা যদি উদাহরণ হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে। অর্থাৎ যাদবপুরে যেটা আজকে হয়েছে সেটা বাংলাদেশ হয়ে যাওয়ার মতো ইঙ্গিতবাহী, এবং এটা নিয়ে এখনই যদি সঠিক পদক্ষেপ না করা হয়, আগামী দিনে বাংলাটা বাংলাদেশ হয়ে যাবে। ভাবুন একবার কতখানি ব্যর্থ অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার আমলে এই বাংলা নাকি বাংলাদেশ হয়ে যেতে পারে, এই আশঙ্কা প্রকাশ করছে স্বয়ং কলকাতা হাইকোর্ট। আর কিছু বলার অপেক্ষা থাকে? শুধুমাত্র তাই নয়, এই জায়গা থেকে বাংলায় এবার কি কেন্দ্রীয় বাহিনী নামানো হবে সেই নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। কেননা যাদবপুর কাণ্ড হয়ে যাওয়ার পর থেকেই বারবার জনস্বার্থ মামলা হচ্ছে, এবং সেখানে বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে যে পুলিশকে ঢুকতে দিতে হবে। অর্থাৎ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যদি ঢুকতে পারে তাহলে তারা দলদাস হিসেবে কাজ করতে পারবে, সব কিছু আইন কানুন না মেনে যা খুশি করে এই বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য গোটা রাজ্যে যে জিনিসটা করায় বিশ্ববিদ্যালয়ের মধ্যেও সেই কাজটা করবে। এবং এই প্রসঙ্গেই আজকে এক মামলাকারী আইনজীবী, তার নাম হচ্ছে অর্ক কুমার নাগ, যাকে আবার নাকি শাসকপন্থী হিসেবেই চিহ্নিত করছেন অনেকে। বিভিন্ন যে টিভি শো এর ডিবেট হয় সেখানে তিনি শাসকপন্থী কথা বলতেই অভ্যস্ত থাকেন। তিনি গিয়েছিলেন এবং তার দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যাতে যতদূর সম্ভব দ্রুত স্বাভাবিক করা যায়, তার জন্য হাইকোর্টের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। এবং প্রধান বিচারপতির এজলাসে গিয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। সেখানে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তো রাজ্যের, রাজ্য পুলিশই পরিস্থিতি সামলাবে। এবার এবার ওই আইনজীবী, ওই অর্ক কুমার নাগ, যাকে শাসকপন্থী বলছেন অনেকেই, বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেটের মুখে তাদের নিরাপত্তারক্ষী দাঁড় করিয়ে রেখেছে, রাজ্য পুলিশকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর এখানেই প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা ঠিক রাখার জন্য তো নিরাপত্তারক্ষী আছে, তাহলে রাজ্য পুলিশকে ঢুকতে দিচ্ছে না, এই মরা কান্নাটা কেন কাঁদতে হচ্ছে? রাজ্য পুলিশ ঢুকলে তার মানে ওখানে এমন কিছু কাণ্ড করে দেবে যেভাবে বিরোধীদের কেস দেওয়া হয়, গাঁজা কেস দেওয়া হয় বলে বারবার অভিযোগ ওঠে, সেই রকমই কিছু কাণ্ড কারখানা সেখানে ঘটবে। সেই জন্য রাজ্য পুলিশের রাস্তাটা খোলার জন্য এত মরিয়া হয়ে উঠেছে মমতা প্রশাসন, প্রশ্নটা উঠে যাচ্ছে। এবং তিনি বলছেন প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুধবার যদি বিশ্ববিদ্যালয়ে না আসেন তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে বলে ছাত্রছাত্রীরা হুঁশিয়ারি দিয়েছে, বিশ্ববিদ্যালয় অকেজো করে দেওয়া হবে বলে দাবি তার। এবার মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি বলছেন, আপনি কি চাইছেন যে সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দিয়ে দেবো? আপনি যে রাজ্য পুলিশের কথা বলছেন, তাহলে সব ঠান্ডা করার জন্য আমি সেন্ট্রাল ফোর্স ডেকে দিই, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে? ব্যাস, হাওয়া টাইট হয়ে গেছে। এবং সেখানে তিনি বলেন যে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, তারা কি করবে না করবে। একটা ঝামেলা হয়েছে, সংবাদপত্রে দেখলাম, তা অনেকটাই মিটেছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। অর্থাৎ ওই পিসির বাড়ির আবদার নিয়ে যাব আর সেই অনুযায়ী কাজ হবে, এই জায়গাটা কিন্তু আদালতও মানছে না।
কিন্তু দুই মাননীয় বিচারপতির এজলাসে দুটো বয়ান দেখুন। একদিকে মাননীয় তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন যে যেভাবে রাজ্যটা চলছে, যেভাবে যাদবপুর কাণ্ড হয়েছে, যেখানে পরিষ্কারভাবে পুলিশের গাফিলতি, গোয়েন্দা দপ্তরের গাফিলতি দেখা যাচ্ছে, সেখানে এইভাবে চলতে থাকলে এই রাজ্যটা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মতো হয়ে যেতে পারে। কি ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনাচ্ছেন। আর অন্যদিকে গাজোয়ারি করে পুলিশ ঢোকাতে হবে সেই দাবি নিয়ে যখন যাচ্ছে, তখন মাননীয় প্রধান বিচারপতি এস শিবজ্ঞানম স্যার তিনি কি বলছেন যে এইসব করলে কিন্তু এবার সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দিয়ে দেবো। অর্থাৎ রাজ্যটা ঠিক কোন জায়গায় চলে আছে, একটা গটাপ ম্যাচ খেলতে গিয়ে, একটা গড়াপেটা ম্যাচ খেলতে গিয়ে সেখানে গিয়েও কিন্তু মমতা প্রশাসনের এই হারির হাল চলে আসছে। আর সেখানেই এই প্রশ্নটা সব থেকে রেলিভেন্ট হচ্ছে, যখন আদালত এই অবজারভেশন করছেন, মাননীয় বিচারপতিরা এই অবজারভেশন করছেন, তাহলে 2026-এর নির্বাচনের আগে 355 বা 356-র মতো দাবি সেটা কি আরো জোরালো হবে এবং কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করে এই রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখতে, এই রাজ্যের গণতন্ত্রকে বাঁচাতে 355 356 প্রয়োগ করে নির্বাচন করতে হবে। বহু মানুষ কিন্তু এখন থেকেই আওয়াজ তুলতে শুরু করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যদি কিছু করতে হয় 355 বা 356 প্রয়োগ করো, না হলে এই যে পুলিশের চেহারাটা সামনে চলে আসছে, যারা নির্লজ্জ চটিচাটা দলদাস ছাড়া আর কিচ্ছু নয়, যাদের এক এবং একমাত্র কাজ 14 তলার নির্দেশে শুধুমাত্র বিরোধীদের উপর উৎপীড়ন করা, আর বাকি কোনো দিকে কোনো নজর নেই। এই অভিযোগ যখন বিদ্ধ হচ্ছে, তখন এই পুলিশের হাতে রেখে যদি ভোট করা হয়, মানুষের আস্থা কিন্তু থাকবে না। আর সেই মানুষের অনাস্থাকে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার তারা কি বা সেই কড়া পদক্ষেপটা করার দৃঢ় বলিষ্ঠ পদক্ষেপটা নিতে পারবে, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কিন্তু যেভাবে আদালতে গিয়ে আজকে কার্যত আদা থ্যাতলানো হতে হলো মমতা প্রশাসনকে, বেআব্রু হয়ে গেল মমতা পুলিশ, সেই জায়গাটা নিয়ে কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।